হ্যালো এডিটার্স, কেমন আছো তোমরা সবাই? আশা করছি সবাই অনেক ভালো আছো। অ্যাজ ইউজুয়াল আমি যে কাজগুলো করি তোমরা এর আগে দেখেছো, মডেল, ঘোষ ম্যানিকুইন, এগুলোই তো। তো আমার এই ক্লায়েন্টের কিছু রিকোয়ারমেন্ট চেঞ্জ হয়ে গেছে। এখন তারা আর ঘোষ ম্যানিকুইন করে না, তারা ওই ক্লোদিং প্রোডাক্টগুলাই ফ্ল্যাট একটা সারফেসের উপর রেখে বা ফ্ল্যাট একটা হোয়াইট বোর্ডের উপর রেখে সেগুলো ক্যাপচার করে। আর আমাকে এখন সেগুলো এডিট করতে হয়, যদিও আমার কাজ অনেক কমে গেছে। তো গল্প করতে করতে তোমাদের সাথে সেই কাজটা শেয়ার করি। অবশ্য বেশিরভাগ কাজই আমি করে ফেলছি, তারপরে তোমরা দেখো এই যে যে ফোল্ডারগুলো দেখতে পাচ্ছ, ফোল্ডারের একটা নাম আছে। এখানে অবশ্য আমার প্রোডাকশনে বেশ কিছু ফোল্ডার আবার ক্লিপ করে দিয়েছিলাম, বাট এই ফোল্ডারগুলো আমি ক্লিপ না করে চেষ্টা করছিলাম যে যদি কুইক সিলেকশন বা কোনো কিছু দিয়ে করে ফেলা সম্ভব হয় তাহলে অনেকটা সময় বাঁচবে আমার প্রোডাকশনেরও প্লাস আমারও। আচ্ছা, এই যে যে ফোল্ডারগুলোর নাম দেখতে পাচ্ছ এগুলোকে কি বলে জানো? এগুলোকে বলে স্কুপ। স্কুপ নামটার সাথে কি তোমরা সবাই পরিচিত? যারা ইমেজ এডিটিং নিয়ে নতুন কাজ করতেছো তারা হয়তো একটু অপরিচিতও থাকতে পারো। স্কুপ মানে হচ্ছে স্টক কিপিং ইউনিট। স্টক কিপিং ইউনিট তার মানে রিটেইলার বা যারা ব্যবসায়ী তারা যখন অনেক প্রোডাক্ট একসঙ্গে উঠায় বা স্টক করে, ম্যানুফ্যাকচার করে, তখন একটা প্রোডাক্টের একটা নাম দেয়, যে ওই নামটা দিয়েই সে ডিফাইন করে যে ওই প্রোডাক্টটা তাদের স্টকে কতগুলো আছে, কতগুলো ভ্যারিয়েশনে আছে, কতগুলো কালার বা সাইজে আছে, এগুলো সব ডিফাইন করার জন্য এবং ওয়েবসাইটে ইনপুট দেওয়ার জন্য ওই প্রোডাক্টটার একটা নাম তারা আইডেন্টিফাই করে, আর সেটাকেই বলে স্কুপ। তাহলে এই যে যে নাম্বারগুলো থাকে ফোল্ডারের যখন ডিফারেন্ট ডিফারেন্ট, এটা জুয়েলারির ক্ষেত্রেও, এটা ক্লোদিংয়ের ক্ষেত্রেও, এটা যে কোনো ধরনের প্রোডাক্টের ক্ষেত্রে ওয়েবসাইট যারা মেনটেন করে তারা ই কমার্স ওয়েবসাইটের সময় প্রতিটা প্রোডাক্টের ক্ষেত্রে এই স্কু নামটা দেয়, এটাকে বলে স্কু। তাহলে এই যে স্কুগুলো এগুলো আমি পড়ে ফেলছি, তো যে কোনো একটা স্কুতে আমি ঢুকি। এখানে আছে শর্টস, এখানেও শর্টস, এখানে আছে কিছু প্যান্টস। আচ্ছা, আমি কোন পর্যন্ত যেন করেছিলাম? ওকে, তাহলে এখান থেকেই শুরু করি। সবচেয়ে সহজ প্রোডাক্ট ব্ল্যাক। যে কাজগুলো করছিলাম আগে, এগুলোর কি করতে হতো, আমাকে ম্যানিকুইনে পড়ানো থাকতো, তখন সেগুলোকে রিশেপ করতে হতো অনেক কিছু। এখানেও কিছু রিশেপিং এর কাজ আছে, বাট অনেক কমে গেছে। দেখো এই একটা প্রোডাক্ট। এখন সিম্পলি এটা কি হবে, এই ব্যাকগ্রাউন্ডে তারা একটা নতুন কালার চায়, সেটা হচ্ছে F7FAFE, এই হচ্ছে এটার হেক্স কোড। এখন আমি সহজে যেটা করছি, দেখো একটা অ্যাকশন তৈরি করে নিছি। আমি কুইক সিলেকশন এই পোর্শনটার আগে করি, টলারেন্স দিয়ে নিয়েছি 2020 বলছি 22। এখন এই দেখো শ্যাডো সহ, কিন্তু শ্যাডো ছাড়াই আমার শুধুমাত্র হোয়াইট সারফেসটা আসছে, কিন্তু এখানে ছোট ছোট কিছু নয়েজ আসতে পারে, একটু জুম করে দেখে নিই। তো যখন এমন অবস্থা আসে তখন কি করি, সামান্য হয়তো 5 to 10 একটা ফেদার ইউজ করি, দেন এখানে আমি যে কালারটা রিকোয়ার্ড সেই কালারটা কিন্তু ফিল করে দিলাম, তাহলে কিন্তু অরিজিনালের মতোই লাগতেছে, বাট আমার যে রিকোয়ার্ড কালারটা সেটা চলে আসলো। এই পোর্শনটাতে এখনও করা হয়নি, তো আমি এখানে কুইক সিলেকশন করলাম, এই পোর্শনটা সিলেক্ট হচ্ছে না, কিবোর্ডে শিফট প্রেস করে এই সিলেকশনটাও নিয়ে নিলাম। এখন আমি ফেদার দিলাম 2, ক্লিক করে দিলাম। দেখো এটা কিন্তু ক্লিক করে করলেও যে আসতো তার চেয়ে অনেক বেটার কোয়ালিটিতে চলে আসছে। এরপরে করার সময় দেখে নেব কিছু বেসিক রিটাচিং। এই ছোট্ট ছোট্ট তুলোগুলো তো আমরা উঠাতে পারবো না, বাট বড় বড় যে ডাস্ট পার্টিকেলস রয়েছে, যে থ্রেডসগুলো রয়েছে, সেগুলো আমরা কিছুটা রিটাচ করে নেব। আমি কিন্তু সঙ্গে সঙ্গে মার্চ করে ফেলছি, কারণ এটাই একদম ফাইনাল প্রোডাক্ট। দেন যদি কোনো লিকুইফাই তোমাদের মনে হয় বা আমার মনে হয় যে কোথাও একটু শেপিংটা ঠিক করা দরকার, সেই অংশগুলো কিছুটা রিশেপ করার চেষ্টা করি। এটা কিন্তু ডান। এই ইমেজটাতে কিন্তু শেপিং এর অনেক কাজ আছে, এখানে কিছু বেসিক রিটাচিংও দেখতে পাচ্ছি। রিটাচিং এরও অনেক অ্যাকশন করা আছে, বাট এটা আমি শুধু ম্যানুয়ালি করে নিচ্ছি একটা দুটো পার্ট। সেম ওয়েতে আমি ম্যাজিক ওয়ান টুল দিয়ে এই অংশগুলোর একটা রাফ সিলেকশন নিয়ে নিচ্ছি। একটু জুম করে দেখে নেব যে কোথাও কোনো নয়েজ বা কোনো এডিশনাল সিলেকশন রয়ে গেছে কিনা। দেন আমি আমার একটা অ্যাকশন করা আছে, সেই অ্যাকশনটা প্লে করলেই দেখো এই সিলেকশনটা থেকেই সে নতুন যে ব্যাকগ্রাউন্ড, সেই ব্যাকগ্রাউন্ডটা ইনপুট দিল, মাঝখানে একটা রিকোয়ার্ড কালার লেয়ার দিল। এখন আমার এখানে একটা শ্যাডো দরকার, যে শ্যাডোটা অরিজিনাল প্রোডাক্টে খুব লাইট একটা শ্যাডো ছিল এই টাচিং এরিয়াগুলোতে। তার জন্য আমি কি করতেছি, এটাও অ্যাকশন করা যেত, বাট আমি সেটা ম্যানুয়ালি করি। এখানে জাস্ট 5 to 10 পিক্সেল আমি বাইরে নিয়ে আসছি সিলেকশনটা, দেন আমি 10 ফেদার ইউজ করছি, তুলে নিচ্ছি, এটাকে মাল্টিপ্লাই করে দিচ্ছি, দ্যাটস ইট, মার্চ করে ফেললাম। এখন আমি আসি শেপিংয়ে।
আর এই প্রোডাক্টের ক্ষেত্রে ক্লায়েন্টের রিকোয়ারমেন্ট হচ্ছে আমার কোনো ধরনের ডিসপ্লেস করা যাবে না, তার মানে আমি ইমেজটাকে সেন্টার করতে পারবো না, বা ইমেজটা যে পজিশন সেটা আমি মুভ করতে পারবো না। সেম জায়গায় রেখে আমি কিছুটা শেপিংটা ঠিক করে নিই। সিম্পল। এখন দেখতে পাচ্ছি কিছু রিঙ্কেল আছে, এটা তো সেই একই ফ্রিকোয়েন্সি সেপারেশন দিয়ে একটা অ্যাকশন করা আছে আমার, এটা দিয়ে আমি জাস্ট রিঙ্কেলগুলো কিছুটা রিডিউস করে দিই। এখানে একটা হার্ড, সেম ওয়েতে এটাও। আর তোমাদের কি অবস্থা? তোমরা কি শুধু জুয়েলারি প্র্যাকটিস করছো, নাকি ই কমার্সের অন্যান্য সব ধরনের কাজগুলোও তোমরা দেখছো? আমার মনে হয় যারা ফ্রিল্যান্সিং করতে চাও অথবা এখনও এই সময় এসে ইমেজ এডিটিং নিয়ে ক্যারিয়ার শুরু করতে চাচ্ছ, তাদেরকে অবশ্যই একদম বেসিক থেকেই শুরু করা উচিত। সিম্পল কাট আউট, শ্যাডোয়িং, বেসিক রিটাচিং, এই জিনিসগুলোতেই ফোকাস করা উচিত। যখন এগুলোতে তোমাদের হাতটা খুব ভালোভাবে চলে আসবে, তখন তোমরা কনফিডেন্ট থাকবে যে অনেক ভালো কোয়ালিটির কাজ তোমরা দিতে পারো, স্টুডিও কোয়ালিটি বা মার্কেটে যে কোয়ালিটিটা দরকার, তখনই তোমরা তার পরের স্টেপে যাও। এক লাফে কিন্তু একদম টপ লেভেলের কাজ তোমরা করতে পারবা না, বা আমি নিজেও পারতাম না, আমি এখনো পারি না। যে কাজগুলো আমার মনে হয় যে আমি শতভাগ দিতে পারবো, আমি সেই কাজগুলোই করার চেষ্টা করি। ওকে, সেম ওয়েতে একটা শ্যাডো দিয়ে নিলাম, একটু রিশেপটা করে নিই। ক্লিপিং ছাড়া তো এই সিম্পল ম্যাজিক ওয়ান টুল ইউজ করে কিন্তু ব্যাকগ্রাউন্ডটা রিমুভ করা অথবা চেঞ্জ করা, কিছু বেসিক রিটাচিং, এই কাজটা তোমরা আমাকে করতে দেখলা। আমি এই সেম কাজটাই একটা আমি তোমাদেরকে দিচ্ছি, এটার ইউআরএল তোমরা ডিসক্রিপশনে পেয়ে যাবা, সেখান থেকে তোমরা এটা প্র্যাকটিস করতে পারো। আর চাইলে কমেন্টে অথবা আমাদের গ্রুপে জয়েন করে সেখানে কিন্তু তোমরা তোমাদের কাজগুলো সাবমিটও করতে পারো। এতে করে অন্যান্য যারা এই সেম কাজগুলো করতেছে বা এই রিলেটেড সার্ভিস প্রোভাইড করতেছে, তারা কিন্তু তোমাদের একটা মার্কিং করতে পারবে, বা তোমাদের একটা কমিউনিটির মধ্যে একটা ভালো আন্ডারস্ট্যান্ডিং তৈরি হবে। দেখবা অনেকের সঙ্গে কথা হচ্ছে। আমাদের গ্রাফিক ডিজাইনার বাংলাদেশ একটা গ্রুপ আছে, তোমরা জানো কি না? এই সেম আমার চ্যানেলের নামটাতেই, সেখানে কিন্তু অনেকেই আছে যারা এই প্রফেশনাল সার্ভিস দিচ্ছে। আমার মনে হয় সেটা একটা ভালো গ্যাদারিংয়ের জায়গা হতে পারে। ঠিক আছে, ভালো থাকো সবাই। আবার কোনো একটা নতুন ভিডিওতে তোমাদের সাথে দেখা হবে দ্রুতই। বাই বাই।